তাহলে কি মেগাস্টার শাকিব খানের ১০০ কোটির ক্লাবে ঢোকা, ওই যে আমরা জানতে পেরেছিলাম শুভ মহরতের দিন মেগাস্টার শাকিব খান বলেছিলেন যে বাংলা সিনেমা একদিন ১০০ কোটির ক্লাবে ঢুকবে, তাহলে কি তুফানি হতে চলেছে সেই সিনেমাটা যেটা ১০০ কোটির ক্লাবে ঢুকবে? সম্ভাবনা কিন্তু প্রবল দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই জানাই সকলকে সুপ্রভাত। এখন আমরা এই ভিডিওতে ১৩তম দিন অর্থাৎ গতকালের তুফানের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, বক্স অফিস কালেকশন তুফানের ক্ষেত্রে দিন দিন বাড়তে দেখতে পাচ্ছি আমরা। ন্যাচারালি অন্যান্য সিনেমার ক্ষেত্রে যেটা হয়, ডে বাই ডে কালেকশন কমতে থাকে, কিন্তু তুফানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে কালেকশন বাড়ছে। মানে এই সিনেমাটা এমন একটা সিনেমা হয়ে গেছে যেটা বারবার লোকজন দেখতে যাচ্ছে, এবং একবার দেখে তাদের মন ভরছে না, তারা হয়তো বারবার দেখতে যাচ্ছে। বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলতে আসছি, তার আগে বলে দিই গতকাল আমাদের চ্যানেল থেকে কিন্তু দুষ্টু কোকিল বয়ের স্পেশাল ইন্টারভিউ সেশন চলে এসেছে। মানব সচদেব তোমরা সবাই চেনো, আমার নতুন করে বলবার কিছু নেই। যদি এমন কেউ থেকে থাকো যে তোমরা দেখোনি, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। আর তোমরা এই ইন্টারভিউ সেশনটিকে প্রচুর ভালোবাসা দিয়েছো, তাই জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবার আমরা চলে আসি বক্স অফিস কালেকশন নিয়ে। বন্ধুরা, বিএমআর পেজকে অবশ্যই ক্রেডিট দেব, তারা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছে, এবং গত পরশু দিন অর্থাৎ ডে 12-এ আমরা যে বক্স অফিস কালেকশন হতে দেখেছিলাম তুফানের, ডে 13-এ সেখান থেকে আরও অনেকখানি বেশি, মানে শুক্রবারের চাইতে শনিবারের বক্স অফিস কালেকশনে জাম্প দেখা গেছে বাংলাদেশে। তোমরা বুঝতে পারছো বন্ধুরা? আমি জানি শুক্রবার হলিডে বাংলাদেশের, শুক্রবারে হলিডের পরের দিন শুক্রবার হলিডের থেকেও বেশি কালেকশন। ক্যান ইউ ইম্যাজিন? এইটা হচ্ছে তুফানের সঙ্গে। আমরা আসি কীরকম কি কালেকশন দেখতে পাচ্ছি। বিএমআর এর পোস্টটা আমরা পড়ি, অনেকটা বেটার হয়ে যাবে। আগের দিনের থেকে তুফানের শো বেড়েছে, কালেকশনও বেড়েছে। আজ স্টার সিনেপ্লেক্সের, আজ বলতে কিন্তু গতকালের কথা বলা হচ্ছে, গতকাল স্টার সিনেপ্লেক্সের 7টি ব্রাঞ্চে চলা 49টি শোয়ের মধ্যে হাউসফুল ছিল 40টি। বন্ধুরা, 49 শোজ, তার মধ্যে হাউসফুল হচ্ছে 40 শোজ। আচ্ছা, অলমোস্ট ফুল ছিল একটা। অন্যদিকে লায়ন সিনেমাসে চলা 11টি শোয়ের মধ্যে 5টি ছিল হাউসফুল। চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চলা 5টি শোয়ের মধ্যে হাউসফুল ছিল 2টি। বগুড়ার মমিনে চলা 4টি শোয়ের মধ্যে হাউসফুল ছিল 2টি। গ্র্যান্ড সিলেটে চলা 3টি শোয়ের মধ্যে কোনো শো হাউসফুল যায়নি, তবে একটি শো অলমোস্ট ফুল ছিল। রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউয়ে একই, কোনো শো হাউসফুল যায়নি, তবে 3টি শোয়ের মধ্যে একটি অলমোস্ট ফুল ছিল। ডে 13-তে মাল্টিপ্লেক্স চেন থেকে তুফান কালেকশন করতে পেরেছে 62,40,000 টাকা। 62.40 lakhs রুপিস কালেকশন করেছে ডে 13-তে, এবং টোটাল যেটা দাঁড়ালো 7,83,00,000 টাকা কেবলমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন হয়ে গেছে। গ্রস কালেকশন হয়ে গেছে 13 দিনে এসে তুফানের 7,83,00,000 টাকা। 8 কোটির ক্লাবে ঢুকতে চলেছে বন্ধুরা এই ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে। যদি মাল্টিপ্লেক্স চেন থেকে এই ছবিটা মোটামুটি 20 কোটির একটা বিজনেস করে ফেলতে পারে না, সত্যি বলছি এই ছবিকে 100 কোটির ক্লাব থেকে আটকানো খুব মুশকিল আছে। কেননা ইন্টারন্যাশনালিও এই ছবিটা যেরকম তাণ্ডব চালাচ্ছে, একটা জিনিস মানতে হবে। আমি সেদিন দেখছিলাম যে দুবাইয়ের 56 দিরহাম ইন্ডিয়ান মানি অনুযায়ী দাঁড়াচ্ছে 1200 কত টাকা। হ্যাঁ, তো এরকম দুবাইতেও কিন্তু টিকিট প্রাইস 1200, 1300 এরকম করে করে যাচ্ছে, এবং শোয়ের পর শো হাউসফুল যাচ্ছে। আমি এটা কেবলমাত্র দুবাইয়ের কথা বললাম। অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, মানে নানান জায়গাকার আমরা দেখতে পাচ্ছি, বাহরাইন, নানান জায়গাকার পাগলের মতন লোকজন, মানে প্রচণ্ড উদ্দামতা নিয়ে তারা তুফান দেখতে যাচ্ছে, আর শোয়ের পর শো হাউসফুল দিচ্ছে। এবার যদি তাহলে আমরা টোটাল কালেকশন নিয়ে একটা কথা বলি, তাহলে আমার ধারণা অলমোস্ট মোটামুটি 28 থেকে 28.5 কোটি টাকা চোখটা বন্ধ করে তুফানের কালেকশন হয়ে গেল। প্রথম 10 দিনে যদি এই ছবিটা 25 কোটি টাকার গ্রস কালেকশন করে থাকতে পারে, তার সঙ্গে আরও 3 দিন অ্যাড করো, যদি আমি গ্রস কালেকশন বলি তো অলমোস্ট 30 কোটি টাকা গ্রস কালেকশন করে ফেলেছে তুফান, এটা আমার ধারণা। যদি নেট বলি তাহলে হতে পারে এই 28 থেকে 28.5 কোটি টাকা মতন। এই ছবিটাকে ইন্ডাস্ট্রি হিটের হাত থেকে কেউ রুখতে পারবে না, এটুকু বলতে পারি। মানে এই ছবিটা সমস্ত কিছু রেকর্ড ভাঙছে, ফাইনালি ইন্ডাস্ট্রি হিটের রেকর্ডটাও তার হাতে যাবে।
এমনটাই তো মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে।